অনেক দিন মানে ফেসবুকে আসার ইচ্ছা, কিন্তু ফেসবুকে আসার মতন সময় করে উঠতে পারছি না। তো আজকে সকাল থেকে হালকা বর্ষা টর্ষার একটু দেখা দিল, যার কারণে মনে করলাম যে একটু ফাঁকা ফাঁকা আছি, কাজ কামের একটু চাপ কম আছে, কিছু কথাবার্তা আলোচনা করার একটু সুযোগ আছে, কিছু কথাবার্তা আলোচনা করি। এখন প্রায় বছরখানিক হতে চলল আমি করসল গাছের পাতা দিয়ে ক্যান্সার থেকে বেরিয়ে আসা সম্ভব, এর উপরে আমার একটা নিউজ আর টিভিতে ছাপা হওয়ার পর প্রচুর মানুষ এ পর্যন্ত আমার নিকটে এসছেন এবং অনেকেই আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনযাপনে ফিরে গেছেন এবং অনেকে এখনো চিকিৎসার মধ্যে আছেন, চিকিৎসা নিচ্ছেন। নতুন নতুন অনেকে যারা কেমোথেরাপি দেওয়ার পরে আর কোনো মানে রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথচ ক্যান্সার থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারছেন না, বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে দিন নিপাত করছেন, তারাও শেষমেশ একেবারে আর কোনো পথ নেই, একটি পথ করসলে পাতা দিয়ে একটা চেষ্টা করা। তো সেক্ষেত্রে আমি তাদের সহযোগিতা করে যাচ্ছি এবং আমার দীর্ঘ সেই 2020 সাল থেকে অদ্য অবধি এই বিষয়ে এই পাতাটা দিয়ে কোন রোগীকে কেমনভাবে এবং কতটুকু ডোজ তাকে ব্যবহার করিয়ে এবং কী কী নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করলে ক্যান্সার থেকে বেরিয়ে আসা যাচ্ছে, এই একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে কাজ করার সুবাদে আমি অনেক ভালো ফলাফল পাচ্ছি। এর মধ্যে বাইরে আমার এই সংবাদটি প্রচার হওয়ার পর প্রচুর এই করসল নিয়ে কথাবার্তা ইউটিউবে ফেসবুকে আসতে দেখলাম। তারা অনেকে অনেক লম্বা চওড়া কথা বলছে, অনেকে গুগল ঘেটে বিভিন্ন রকম তথ্য নিয়ে ক্যান্সার বিষয়ে অনেক হেঁকে ডেকে কথা বলছে। কিন্তু আমি বলি কি, ক্যান্সার যে ব্যক্তির হয়নি অথবা ক্যান্সার সম্পর্কে কোনো ধারণা নেই, ক্যান্সার বিশেষজ্ঞ বর্তমানে যেসব ডাক্তার সাহেবরা আছেন বা যারা ক্যান্সার নিয়ে পৃথিবীতে গবেষণা করছেন, কাজ করছেন, তাদের যে অভিজ্ঞতা, আর হুট করে একটা নিউজ দেখলাম করসলের পাতা, আর কোথায় কি করসল, কোথার গাছ কি, এসব কিছু জেনে টেনে একটা বাগানে বসে করসল পাতা নিয়ে চেল্লাচাল্লি শুরু করে দিলাম, অথবা রাস্তার ধারে বসে ফেরি করতে শুরু করে দিলাম, আসেন ক্যান্সার সেরে যাবে, করসল পাতা খান, কাঁচা খান, শুকনো খান, ভিজিয়ে খান, চিবিয়ে খান, বিভিন্ন রকম তালতন্ত্র। এটা আমার আশপাশেও হচ্ছে। আমি মঞ্জিতপুরে বসবাস করি, আমার আশপাশেও বেশ কিছু লোকজন যাদের মানে কি বলা যায়, যারা জীবনেও এই করসল গাছের নাম শোনে, করসল গাছ সম্পর্কে এই 1 বছর আগেও যারা কিছুই জানতো না, এবং আমার বাড়িতে আজ 15 বছরের মতন করসল গাছ আছে, এও যারা খবর রাখে না, আমার আশপাশের লোকজন, তারা কেউ ভ্যান চালাতো, কেউ জন দিত, কেউ এটা সেটা কাজ করতো, অনেক টাইপের লোকজন এরা একেবারে বিশাল, মানে আমার থেকেও তারা বেশি বুঝতে শুরু করছে, আমার থেকে অনেক জ্ঞান তাদের। অথচ এই মানুষগুলো এখান থেকে 1 বছর আগেও আমার বাড়িতে গাছ আছে, গাছ কোনোদিন ওদের চোখে দেখার সৌভাগ্য হয়নি। তো এখন তারা রাস্তার ধারে বসে
মানে অনেক রকম কথা বিভ্রান্তিকর বলে মানুষকে প্রতারিত করে, পাতা বিক্রি করে, গাছ বিক্রি করে অর্থ উপার্জন করছে। যাক, সেটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, আমি কোনো সময় এ নিয়ে কোনো কিছু বলিনি। কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই আমার বলার বিষয়। আর মানে সঠিকভাবে যাদের দেহে এটা কাজ করছে বা ওষুধটা যাচ্ছে, সেখানে কাজ হচ্ছে।